আসসালামু আলাইকুম। ক্লাস 7 এর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা রাখি সবাই ভালো আছো। তো ক্লাস 7 এর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কমেন্ট করে জানিয়েছো দ্বিতীয় অধ্যায় 2.1 এর 9, 10, 11, 12, 13, 16 এই 6টা অঙ্ক তোমাদের সমস্যা। এগুলা সমাধান করতে তোমরা লিখেছ। তো শিক্ষার্থী বন্ধুরা, 6টা অঙ্ক তো এক পর্বে সমাধান করা সম্ভব না, তো আমরা এটা 2টা পর্বে বিভক্ত করেছি। তো প্রথম পর্বে শিক্ষার্থী বন্ধুরা, আমরা 9, 10, 11 এই 3টি অঙ্ক আমরা আজকে সমাধান করব। তো শিক্ষার্থী বন্ধুরা, দেখি আমরা 9 নম্বর অঙ্ক এবং 10 নম্বর 11 নম্বর অঙ্কটা আমরা এখানে আমরা করব। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে 9 নম্বর অঙ্কে ডাকি লেখা আছে শিক্ষার্থী বন্ধুরা, 9 নম্বর অঙ্ক, কিছু টাকা লাবিব, সামি ও সিয়ামের মধ্যে 5:4:2 অর্থাৎ এই অনুপাতে ভাগ করে দেওয়া হলো। সিয়াম 180 টাকা পেলে লাবিব সামি ও কত টাকা করে পাবে নির্ণয় করো। তো দেখো এখানে বলছে কিছু টাকা, কত টাকা তা বলে দেয় না, কিন্তু লাবিব সামি আর সিয়ামের মধ্যে 5:4:2 অনুপাতে ভাগ করে দেওয়া হলো। সিয়াম 180 টাকা পেলে লাবিব আর সামি কত টাকা পাবে সেটা নির্ণয় করো। তো শিক্ষার্থী বন্ধুরা, অঙ্ক তোমরা যে কটা অঙ্ক করছো তার মধ্যে আমি 6টার মধ্যে, প্রথম পর্বে 3টার মধ্যে আমি 9 নম্বর অঙ্ক আগে করতেছি। 9 নম্বর অঙ্কে দেখো, আমরা এক এক শিক্ষক এককভাবে লেখা, আমি দেওয়া আছে দিয়ে শুরু করি। দেওয়া আছে সিয়াম পাবে, সিয়াম সিয়াম পেল সিয়াম পেল শুধু সিয়াম পেল 180 টাকা এবং প্রদত্ত অনুপাত আছে এখানে, সিয়াম পেল এখানে 180 টাকা আর প্রদত্ত অনুপাত দেওয়া আছে পর্যায়ক্রমে 5:4:2। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো, আমরা যে কটা অঙ্ক আছে আমরা এইভাবে লিখে যাব। লিখে যাওয়ার পর যদি অনুপাত দেওয়া থাকে তাহলে আমরা লিখব অনুপাতগুলোর যোগফল। অতএব অঙ্ক শুরু হলো। দেখো অনুপাতগুলোর যোগফল 5, যোগফল যেতে বলছে তাহলে যোগ করে দিব। সমান সমান কত, সমান চিহ্নতে কত হবে, সমান 5, 4, 9, 10, 11, এখানে 11 হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে সিয়ামের মান, সিয়ামের যে টাকা ওটা দেওয়া আছে, তো আমরা বের করব লাবিব আর সামি এখানে। অতএব তাহলে আমরা লিখতে পারি লাবিব পাবে, ও পেল আর ও পাবে, ওরা পাবে, ওটা আগে পাইছে, এখানে পেল আর এটা পাবে। তো দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানের কথাটাই আসল, এখানে কি লিখবো। তো এখানে লেখা আছে 180 এর অথবা গুণন যোগ করে যা হলো, যোগ করে এখানে কত হয়েছে 11। তো শিক্ষার্থী বন্ধুরা, যেহেতু একজনের মান দেওয়া আছে তাহলে এখানে যোগের এখানে আর দরকার নেই, এখানে আর এটার দরকার নেই। লাবিবের আছে, এখানে আছে সিয়ামের আছে 180 টাকা, এখানে প্রথমটা লাবিব, সামি আর আছে সিয়াম। তো সিয়াম যেহেতু দেওয়া আছে, সিয়ামের মানটা আমরা নিচে দিব। বের করব কারটা, লাবিব। এখানে প্রথমটা হলো, প্রথম দেওয়া আছে লাবিব, তাহলে লাবিব আছে 5। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে যখন আমরা লিখব তখন লিখব অংশ, এটা আমরা কাটবো
9 দুগুণে কত 18 আর এই শূন্যটা বসাই দিব, তাহলে 5 নং কত 45, অর্থাৎ 450 টাকা। 5 নং 45 এই শূন্যটা বসাই দিলাম, এটা 9 দুগুণে 18 শূন্যটা বসাই দিলাম। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে লাবিব পাবে 450 টাকা। তো অনুপাতগুলোর যোগফল এখানে বের করছি, যোগ দেওয়ার এখানে দরকার ছিল না, তবু পরবর্তী অঙ্কগুলো লাগবে এই কারণে। তাহলে এটা হচ্ছে লাবিব, সামি, সিয়াম। এখানে প্রদত্ত অনুপাতের যদি নাম লিখে দিতাম সবচেয়ে হয়তো ভালো হতো। আমি নামটা লিখে দিচ্ছি, তোমাদের জন্য সুবিধা হবে, আমাদের জন্য না, তোমাদের জন্য। এবং এখানে লাবিব অনুপাত সামি আর হলো, দেখো শিক্ষার্থী বন্ধুরা এটা লিখে দেওয়ার সুবিধাটা কি কি। এটা লাবিব মানে প্রথমটা, সামি মানে দ্বিতীয়টা, সিয়াম অর্থাৎ তৃতীয়টা, এই কারণে আমি এটা লিখে দিলাম। আমরা সরাসরি প্রদত্ত অনুপাত লিখি। এবার দ্বিতীয় যে সিরিয়াল আছে, এই সামি কত পাবে? সামি পাবে ওই একই 1 8 0 এত নিচে কিন্তু গুইরা গাইরা আবার সেই সিয়ামি হবে, কারণ সিয়ামের টাকাটা দেওয়া আছে, সিয়ামের টাকা ধ্বংস হয়ে যাবে, বাতিল হয়ে যাবে, আর বাকি যেটা নির্ণয় করবো ওইটা আমরা নির্ণয় করি। এটা 4 আছে, 4 এটা কাটলে আবার আগের মতো 90 হয়েছে, অর্থাৎ 9 দুগুণে 18 0, 4 নং 36 অর্থাৎ টাকা। আর যখন আমরা অংশ লিখবো, ভগ্নাংশ আকার থাকবে তখন অংশ লিখতে হয়। তো শিক্ষার্থী বন্ধুরা আমাদের প্রশ্নে বলা হয়েছিল যে যদি লাবিব সিয়াম যদি 180 টাকা পায় তাহলে লাবিব আর সামি কত টাকা করে পাবে। তো আমাদের প্রশ্ন অনুযায়ী কিন্তু লাবিবের আর সামির টাকাটা কিন্তু ইতিমধ্যে বের হয়ে গেছে শিক্ষার্থী বন্ধুরা। তো আমরা তাহলে ওইভাবে লিখতে পারি, অতএব লাবিব পাবে 450 টাকা এবং সামি পাবে 360 টাকা। তো দেখো 450 360 আমাদের বের হয়ে গেছে। তো শিক্ষার্থী বন্ধুরা পর্যায়ক্রমে তোমরা বলছো 10 নম্বর অঙ্কটা আমাদের সমাধান করে দেওয়ার জন্য। তো 9 10 11 যে কটা অঙ্ক আছে এর মধ্যে এই তিনটার মধ্যে হয়তো একটু সমস্যা আসলে তোমরা বাছাই করেছো। আসলে এই যে অঙ্ক 2 নম্বর অঙ্ক এখানে বলছে সবুজ, ডালিম আর লিঙ্কন 3 ভাই, তাদের পিতা 6300 টাকা তাদের মধ্যে ভাগ করে দিলেন। এতে সবুজ ডালিমের 3/5 অংশ এবং ডালিম লিঙ্কনের দ্বিগুণ টাকা পায়। প্রত্যেকের টাকার পরিমাণ এখানে বের করো। তো শিক্ষার্থী বন্ধুরা আমরা এখন 10 নম্বর অঙ্কে চলে যাব। 10 নম্বর অঙ্কে এখানে যে টাকাটা দিছে এই টাকাটার মধ্যে আবার অঙ্কর অনুপাত হারে ভাগ করে দিয়েছে। তো আমরা এখন বলছে ডালিম লিঙ্কনের দ্বিগুণ টাকা পায়, কিন্তু লিঙ্কন কত পায় এটা আমাদের জানা নেই। তো আমরা ধরে নিই, লিঙ্কন পায়, ঠিক আছে, লিঙ্কন পায় ধরো 5 টাকা ধরে নাও। লিঙ্কন এখানে আপনি পায় কত 5 টাকা পায়। অর্থাৎ তাহলে ওই হারে যদি আমরা ডালিমের কথা বলি, ডালিম পায় তাহলে দ্বিগুণ, ডালিম পায় দ্বিগুণ, অর্থাৎ 5 যা আছে তার দ্বিগুণ টাকা পায়। তাহলে 5 দুগুণে 10 টাকা। তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা আবার কোন স্যার যে এখানে 5 টাকা 5 টাকা দিল, কিন্তু ক বা x টাকা ধরতে পারতো, কিন্তু না, আমি যেহেতু এটা দ্বিগুণ বলছে যা নিব 5 দুগুণে 10 দ্বিগুণ দিয়ে দিলে তো আমাদের অঙ্কটা তাড়াতাড়ি শেষ হয়ে গেল। আমরা সংখ্যা দিয়ে নিছি, এখানে লিঙ্কন পায় 5 টাকা ধরে নিছি, আর ডালিম পায় তাহলে দ্বিগুণ টাকা, তাতে 5 দুগুণে 10 টাকা। তো এখানে আবার সবুজ পায়
সবুজ পাইতেছে ডালিমের 3/5 অর্থাৎ ডালিমের মানটা আমরা বসাই দিই। ডালিম পাইতেছে এখানে কত 10 গুণন 3 5। এবারও কিন্তু অংশ লিখতে হবে কারণ ভগ্নাংশ শেষ হয় নাই। 5 দুগুণে 10, 3 দুগুণে 6 টাকা। দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে লিঙ্কন যে সে লিঙ্কন পায় 5 টাকা, ডালিম পায় দ্বিগুণ টাকা, লিঙ্কনের দ্বিগুণ টাকা অর্থাৎ হয়ে গেছে 10 টাকা। সবুজ পায় ডালিম যে যা পাইতো তার এত অংশ, অর্থাৎ এত এর এত অংশ, ডালিমের অর্থাৎ এর এত অংশ। তো এখানে 10 ডালিমের সবুজের এটা কাটা দিলাম, ভগ্নাংশ 5 দুগুণ 10, 3 দুগুণে 6 টাকা। তো শিক্ষার্থী বন্ধুরা, একটা বের হয়েছে 5, একটা বের হয়েছে 10, একটা বের হয়েছে 6। অনেকে আবার এখানে ক ধরে বলে 5 ক 10 ক, এখানে ক ধরে করে, কিন্তু আমি কতে আর গেলাম না, তোমাদের ক ছাড়াই অঙ্ক আমি সমাধান করব। তাহলে এখানে পদার্থ অনুপাত না দিয়ে নাম দিয়ে দিব। প্রথম বলছিলাম নাম দিয়ে দিব। প্রথম হলো লিঙ্কন ইস্টু বা অনুপাত ডালিম, ডালিম অনুপাত সবুজ। তো এখানে আমরা পর্যায়ক্রমে 5, 10, 6 আমরা ধারাবাহিকভাবে যা লিখতে হয় তা হলো অনুপাতগুলোর যোগফল, অনুপাতগুলোর যোগফল 5 যোগ 10 যোগ 6 16, 5 21, 16, 5 আর 10 15, 15 আর 6 21, অথবা 6 আর 10 16, 16 আর 5 21। তো অনুপাতগুলোর যোগফল আমরা 21 পেলাম। তো এখানে প্রত্যেকটা টাকার পরিমাণ বের করতে বলছে। তো আমরা প্রথমে আমরা কাটা বের করব লিঙ্কনেরটা। লিঙ্কন পাবে না, পায়। এখানে সর্বমোট দেওয়া ছিল 6300, গুণন হলো যোগ করে যা হয়েছে তার নিচে, এটাও মোট এটাও মোট। আগে যে লাবিব সিয়ামের অঙ্ক বলছিলাম তখন কিন্তু এখানে সিয়ামের মানটা বলছিল, সিয়াম দেখাটা হয়েছিল। এখানে বাবা পিতা দিছে সম্পূর্ণ 6300 টাকা, এখানে মুট করে মুট হয়েছে তোমার 21। এখানে মুটে কাটা গেছে, আগের অঙ্কে সিয়াম কাটা গেছিল। তো এখানে প্রথমটা যেহেতু লিখে দিয়েছি আমরা, এবার আর সমস্যা হবে না। লিঙ্কন 5, তাহলে 5 দিলাম। এটা কাটলে 3টা যায়, তো 2টা শূন্য খালি বসাই দেব। এই যে 63-র মধ্যে যদি 21টা দিই তাহলে 3 21-এ 3 হকে 3, 3 দুগুণে 6, আর 2টা শূন্য বাকি আছে, লোক বসাই দিছি। এটার মধ্যে লিখতে হয় অংশ, অর্থাৎ 3 5 15 দিয়ে 2টা শূন্য। সহজ দেখো, 5 3 গুণ দিছি, 3 5 15, 2টা শূন্য, এত টাকা। পর্যায়ক্রমে আমরা তারপরে সিরিয়াল আছে ডালিম। ডালিম পায় সেম একই আগের অঙ্কের মতোই, এখানে হবে 21। ডালিম কত আছে এখানে 10, অর্থাৎ এই যে 10, এখানে 10। এটা কাটলাম, 63-তে আবার এগুলো 3 দেয়, 2টা শূন্য কেটে দিলে আবার শূন্য চলে যায়। তাহলে শুধু 2টা শূন্য দিলাম এবং এই আরেকটা শূন্য আছে, অর্থাৎ 2টা হলো। এটা আমরা লিখব অংশ। এখানে আবার হয়ে যাবে টাকা। তো পর্যায়ক্রমে আমার শেষেরটা আছে
সবুজ সবুজ পায় 21 উপরে 6 3 আর 2টা শূন্য 3 6 18 2টা শূন্য দিয়ে দিলাম। এটার মধ্যে হবে অংশ, তারপর এটা হবে টাকা। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই 10 নম্বর অঙ্ক যেভাবে আমরা যে নিয়মে সহজে আমরা করলাম, তোমাদের সুবিধার্থে দেখবা যে কত তাড়াতাড়ি হয়ে গেল। এখানে এক্স এর মান বসালে আমাদের প্রশ্ন মতে লিখতে হতো, এক্স এর মান বের হতো, প্রত্যেকটা এক্স এর মান আমরা দ্বিগুণ এবং এত অংশ মান বসাই করবা গেলে অনেক শিক্ষার্থী ভয় পায়। তো শিক্ষার্থী বন্ধুরা, ধরে যদি নিতে হয় তাহলে আমরা একটা সংখ্যা ধরে নিব যেটা দিয়ে ভাগ যায়। আমরা আগে যে ধরে নিয়েছিলাম, আগের অঙ্কে যে ধরে নিয়েছিলাম 5, 5 দেওয়ার পরে দেখো ওই 5 আর 10 আর 5 কাটাকাটি যায়, এখানে সুবিধার্থে আমরা 5 ধরে নিয়েছি। ধরা অঙ্ক এক্সও ধরতে পারো, পিও ধরতে পারো, অথবা 100 ধরতে পারো, অথবা ক ধরতে পারো। আমি ওই হিসেবে শুধু 5 ধরেছি, কারণ 5 এর দ্বিগুণ 10, 10 আর 5 কাটাকাটি করলে এখানে 2 বাইরে 3 দুগুণে 6। তো ওই সুবিধাতে দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা অঙ্কটা কত সহজভাবে এখানে সাজিয়েছি এবং পর্যায়ক্রমে এটা বড় অঙ্ক হয়ে গেত কিন্তু সহজ অঙ্ক হয়ে গেছে। এখানে উত্তরটা তাহলে কি হবে? লিংকন পায় 1500 টাকা, ডালিম পায় 3000 টাকা এবং সবুজ পায় 1800 টাকা। তো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের তোমাদের কমেন্ট অনুযায়ী আমাদের এবার সর্বশেষ অঙ্ক 11 নম্বর অঙ্কটা আমরা আবার সমাধান করতেছি। দেখো চেষ্টা করি পারি কিনা। 3টা অঙ্কই প্রশ্নের ধরন একটু ভিন্ন ধরনের, কৌশল অনুযায়ী অঙ্ক করতে হয়। তোমাদের অঙ্কগুলো সমাধান করে দিচ্ছি আমি। তো এবার আমরা পর্যায়ক্রমে 11 নম্বর অঙ্কটা দেখো। এখানে 11 নম্বর অঙ্কে লেখা আছে তামা, দস্তা ও রূপা এই 3টা মিশিয়ে এক রকমের একটা গহনা তৈরি করা হলো। ওই গহনায় তামা ও দস্তার অনুপাত 1:2 এবং দস্তার রূপার অনুপাত 3:5। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে কিন্তু তার 3টি বের করতে বলে না, বলছে 19 গ্রাম ওজনের গয়নায় কত গ্রাম রূপা আছে। তো শিক্ষার্থী বন্ধুরা, এটা অন্য অঙ্কের চেয়ে একটু সহজ আছে। তবে আমি তোমাদের দেখো এখানে দেওয়া আছে, এটা অঙ্ক 11 নম্বর। দেওয়া আছে প্রথম আছে তামা, তামা ইস্টু দস্তা। তামার দস্তার মান আছে এখানে 1, 2 আর আছে দস্তা অনুপাত রূপা, এর মান আছে 3:5। একটু বড় করে দিলাম। দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে তামা দস্তা, দস্তা রূপা। এখন দেখো তামা এখানে 1, দস্তা এখানে 2, এখানে দস্তা 3, রূপা 5। ধরো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের ক্লাসের মধ্যে হাজিরা হচ্ছে, এখানে একজনের নাম হাজিরা খাতায় 2 বার উঠছে। তো যখন বলতেছে রোল নং 1, তামা বলতেছে ইয়েস স্যার। যখন বলতেছে রোল নং 2, তখন দস্তা বলতেছে ইয়েস স্যার। যখন বলতেছে রোল নং 3, দস্তা আবারও বলতেছে ইয়েস স্যার।
কারণ কি জানো, এখানে 10 তার নাম দুইবার উঠছে, একবার 2, একবার 3। তো 2 আর 3 যে বলতেছে এক একজনের কাছে এক এক কথা, আমাদের এটাকে ব্যানিশ করলেই, এই সমাধান করলেই আমাদের ক্লাসে হাজিরা খাতাটা ঠিক হয়ে যাবে। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে খেয়াল করো তোমরা, এখানে ভেজালটা পাচ্ছে 2, এই 3 আর 2 এর মধ্যে ভেজাল পাচ্ছে। আমার কথা হলো যে হেডমাস্টারকে দিয়েই পারুক বা পরিচালকগণকে দিয়েই পারুক, এটা সমাধান করতে হবে। একটা সমাধানই আছে, দেখো শিক্ষার্থী বন্ধুরা, উপরের ডাকে যা আছে সবটির আমি 3 দিয়ে দিব, নিচের ডা যা আছে তারে দিব 3 দিয়ে। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো এখানে এটার মধ্যে বেজাল পাচ্ছে 3 নিয়ে, এটার মধ্যে বেজাল পাচ্ছে 2 নিয়ে। তো আগের যে সারা ছিল সে ওর হাজিরা লাগছে 2, পরের যে শিক্ষক আছে ওর হাজিরা লাগছে 3। তো এখানে গন্ডগোল পাচ্ছে 3 আর 2 দিয়ে। তো শিক্ষার্থী বন্ধুরা আমি বলতেছি যে দ্বিতীয় অংশে যা আছে প্রথম অংশকে গুণ, প্রথম অংশে যা আছে, দেখো দ্বিতীয় অংশে যা আছে এখানে প্রথম অংশে যা আছে দ্বিতীয় অংশে গুণ দিবে, দ্বিতীয় অংশে প্রথম যে আছে তারে 2টা গুণ দিবে। তো আমরা ওভাবে অনুপাত করে যদি লিখি তাহলে দেখো এখানে আমরা ইচ্ছা করলে বা লিখতে পারি, এখানেও বা লিখতে পারি, এখানেও বা লিখতে পারি। দেখো শিক্ষার্থী বন্ধুরা আমি বলছি এটাকে যা আছে 3 দিয়ে গুণ দিবে, তাহলে এখানে হইতেছে 3 দিয়ে গুণ করে যেহেতু দিতেছি, এটা 3 দিয়ে গুণ করলাম, এটা কিন্তু আমাদের অঙ্কের কোনো অংশ না, এটা কিন্তু বোঝাচ্ছি। এটা আমরা আমার কি লিখবো, রাফ লিখবো। দেখো এখানে কি বের হইতেছে, 3 হকে 3 আর 3 দুগুণে 6। এখানে আবার দিব কি, ওর প্রথম অংশের শেষেরটাকে দিয়ে দ্বিতীয়টা, আর দ্বিতীয়টার প্রথম অংশটাকে দিয়ে প্রথমটা, এটা গুণ দিছি। দেখো 3 দুগুণে 6 অনুপাত কত, 2টা দিতেছি, 3 দুগুণে 6, 5 দুগুণে এখানে 10। তো শিক্ষার্থী বন্ধুরা আমরা যদি এখানে লিখে দেই 3 অনুপাত 6, এখানে 6 অনুপাত 10। তো এবার যদি শিক্ষক হাজিরা ডাকে রোল নং 3, তামা বলবো ইয়েস স্যার। যদি 10 টাকে বলা হয় রোল নং 6, ইয়েস স্যার। এখানে 10 টাকে যদি বলা হয় রোল নং 6, কব হাজিরা দিছি স্যার। এই 6 কি বলবো, হাজিরা দিছি স্যার। একবার ডাকছিল হাজিরা দিছে। তো আগের কিন্তু বলতে পারে না, রোল নং কিন্তু 2টা বলছিল, বলছে রোল নং 3, দামা বলতেছে ইয়েস স্যার। 6 বলতেছে, 6 যখন বলতেছে রোল নং 6, 10টা বলতেছে ইয়েস স্যার, আবারও বলতেছে রোল নং 6, ও বলবো স্যার হাজিরা দিয়েছি। তো শিক্ষার্থী বন্ধুরা অতএব তাহলে আমরা 4টা না লিখে 3টা লিখবো, তামা অনুপাত 10টা অনুপাত রূপা। এখন আমরা হাজিরা যেতে এক নাম 2 বার উঠছে, তাহলে আমরা ওই 6 2টা থেকে একটা বানাইলাম, তাই না কি? দেখো শিক্ষার্থী বন্ধুরা তাই না কি, দেখো আমরা যখন 6 ছিল 2 বার, আমরা পরবর্তী শিক্ষক এসে বলে দিলাম এই 6 2 বার উঠছে, তোমরা এটা কেটে সমান করে দিও। ওই শিক্ষক এটা কি করবো, 6 একটা বানাইবো। তো এখানে দেখো তামা 10টা রূপার এর পরিমাণ এখানে হচ্ছে 3 অনুপাত 6 অনুপাত 10। তাহলে আমরা পর্যায়ক্রমে ধারাবাহিক লিখতে পারি না? অবশ্যই লিখতে পারি। দেখো অনুপাত গুলোর 3 যোগ 6 যোগ 10, এখানে 3 আর 6 হইতেছে 9, 9 আর 10 হইতেছে এখানে 19। তো শিক্ষার্থী বন্ধুরা আমাদের প্রশ্নে শুধু একটা কথা বলছি, আমরা বরাবর অঙ্কের মধ্যে কিন্তু 3টা করে মান বের করছি। এটা একবার সহজ করে দিয়েছি, বলছে যে কত গ্রাম রূপা আছে, তাহলে লিখবো রূপার পরিমাণ। অতএব তাহলে রূপার পরিমাণ এখানে, এটা মোট দেওয়া আছে 19, যোগ করে দেওয়া হয়েছে 19, উপরে আছে শেষেরটা, এটা হচ্ছে তামা, এটা হচ্ছে 10টা, এটা হচ্ছে রূপা, এত অংশ। 19 হকে 19, এটা 1 দিলে 19 হকে 19, 10 দিয়ে 1 গুণ দিলে 10ই হয়। তো এখানে বলছে রূপার পরিমাণ কিন্তু বলছে কত টাকা, কিন্তু বলে না, এখানে শুধু ওজনটা বলছে, ওজনের রেখা হচ্ছে এখানে গ্রাম।
তাহলে এত কি হয়ে যাবে, গ্রাম হয়ে যাবে। তাহলে উত্তর লিখে দিব আমরা, রূপার পরিমাণ 10 গ্রাম। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা পর্যায়ক্রমে তোমাদের কমেন্ট অনুযায়ী 9, 10, 11 অঙ্কগুলো শেষ দিয়েছি। আমি 3টা অঙ্কই করেছি। দেখো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের অঙ্কের সমাধানের কথা ভেবে আমি কিন্তু করেছি। এই অঙ্কগুলো সরাসরি না থাকলে বোঝানো যায় না, কিন্তু অনলাইনেও বোঝানো যায়। অনলাইনে আমি বোঝাচ্ছি, দেখো তোমাদের একেবারেই সহজ করে দিয়েছি, দ্বিতীয় কোনো প্রশ্ন তোমাদের এখানে থাকবে না। দেখো প্রত্যেকটা অঙ্কের ভিতরে, প্রত্যেকটা অঙ্কের মধ্যে আমি ক্রিয়া কৌশল কিন্তু ঢুকাইছি এবং বলেছি, দেখো এই যে শেষের যে অঙ্কটা, এটা এই কখর অঙ্ক থাকে, এটা মাঝে মাঝে তামা দস্তা রূপার যে অঙ্কটা, এটাও কিন্তু অনেক সময় অনেক ভুল করে ফেলো তোমরা। তো আমি তোমাদের আজকে যেভাবে এটা উপস্থাপনা করলাম, যেভাবে লেকচার দিয়েছি শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের আর সমস্যা হওয়ার কথা না। তারপরেও যদি সমস্যা থাকে, আছি আমরা তোমাদের পাশে। তোমরা কমেন্ট, অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা পূর্বের থেকে যারা দেখো তাদেরকে স্বাগতম, এবং তোমরা এটা দেখার পরে অবশ্যই তোমরা শেয়ার করে দিবে, এবং যদি কোনো সমস্যা থাকে কমেন্ট করে দিবে। এবং যাদের তোমরা সহপাঠী ছিল, নতুন যারা, তারা আজকে যারা প্রথম দেখতেছো, প্রথম যাদের নজরে পড়েছে সহপাঠীর মাধ্যমে বা নিজে হঠাৎ করে পেয়েছো, তো তোমাদের কাছে আমার অনুরোধ, তোমরা সাবস্ক্রাইব করে নেবে। সাবস্ক্রাইব করলে পরবর্তীগুলো আর তোমার তাকিয়ে থাকতে হবে না, তোমার লিঙ্কে একাই চলে যাবে। আর তোমরা এটা শেয়ার করে দিবে যেন পরবর্তী তোমার কোনো সহপাঠী, তোমার যে ফ্রেন্ড লিস্টে যে আছে তাদের কাছে যেন চলে যায়। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।